এমন একটি সময়ে বিএনপি সরকার গঠন করলো। ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার শপথ নিল এবং ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু করে দিল। এটি একটি নতুন সরকারের জন্য সরকারকে একটু অপ্রস্তুত অবস্থায় ফেলেছে কিনা? জ্বালানি সরবরাহ সংকট অনেক কিছুই ফেস করতে হচ্ছে। নতুন সরকারের জন্য এই চ্যালেঞ্জ একটু বাড়তি হয়ে গেল কিনা? এই যুদ্ধটি যোগ করলো কিনা? আমার মনে হয় অনেক বাড়তি হলো, একটু না। মানে আমরা একটা নতুন সরকারও যে আমরা ১ম ১০০ দিনকে হানিমুন পিরিয়ড হানিমুন বলি। পিরিয়ড বলি। সেই সরকার যখন এরকম একটা পরিস্থিতি ফেস করে, এটা খুবই মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। আবারও বলছি, বাংলাদেশ বিশেষ করে অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল প্রিভিয়াস রেজিমের হাতে। আর অন্তর্বর্তী সরকারের সময় এটা হয় একটা মানে কম সময়ের যে সরকার, যে সরকারটা টেনিওর ১-১.৫ বছর হবে, সে সময় অর্থনীতির গতি প্রকৃতি কমে যায়। এটাই নিয়ম। ইনভেস্টররা ইনভেস্ট করতে চায় না, কারণ সে দেখতে চায় দীর্ঘমেয়াদী সরকার কে হবে। ফলে ওই সময়টাও আসলে খুব ভালো যায়নি। আমি এখানে লুটপাট হয়েছে তা বলছি না, ওই সময় লুটপাটের কারণে হয়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নেচারের কারণেই অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গিয়েছিল। আমাদের জিডিপির ফোরকাস্টিং ৩-এর নিচে চলে এসেছিল অন্তর্বর্তী সরকারের সময়। সেই জায়গায় কথা ছিল আমরা এখন খুব বড় স্কেলে আমাদের অর্থনৈতিক বিনিয়োগ হবে, অর্থনৈতিক একটা বুম হবে, এবং সেটা সম্ভব ছিল। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সময় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে। তারা কিন্তু দারুণভাবে বিনিয়োগে আসবে। বিনিয়োগ মানেই হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান মানেই মানুষের বাইং ক্যাপাসিটি বাড়া। বাইং ক্যাপাসিটি বাড়লেই অর্থনীতিতে গতি সঞ্চারিত, সে ডিমান্ড তৈরি করে, আরও বিনিয়োগ হয়, এভাবেই চলতে থাকে। সেই জায়গায় আমরা এই ধরনের একটা সংকটে পড়লাম, এবং এটা শুধু জ্বালানি না। আমরা একটু মিস করি কখনো কখনো, হরমুজ স্ট্রেইট দিয়ে পৃথিবীর 20% সারের পরিবহনও হয়। সুতরাং আমাদের সারের সংকটেরও বা দাম অন্তত বৃদ্ধির সম্ভাবনা আছে। এখন দাম বৃদ্ধি মানে আপনি ভর্তুকি দিচ্ছেন। আপনি প্রতিদিন জ্বালানিতে ১৫০ কোটি টাকার বেশি, ১৬৭ কোটি টাকা আপনি ভর্তুকি দিচ্ছেন। তো দিনে শেষে এটা জনগণের টাকা। সো ওই চাপ তো আছেই, এবং এই চাপ সবকিছু মিলে এই একটা নতুন সরকারের জন্য এটা আসলে খুবই দুঃখজনক। আমরা আশা করি জনগণ এটা বুঝবেন যে এটা এই সরকারের জন্য, এটা গ্লোবাল একটা সমস্যা সরকারের উপর এসে পড়েছে। বরং সরকার এখন পর্যন্ত জ্বালানির দাম না বাড়িয়ে চেষ্টা করছেন যতটুকু ম্যানেজ করা যায়, কিন্তু কিছু না কিছু প্রভাব তো পড়বেই। আর বিশেষ করে এই যুদ্ধটা যদি আরও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে, একটা কথা একটু মনে রাখা দরকার, যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলেও জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় ওখানে যে ক্ষতি হয়েছে উৎপাদন এবং পরিশোধনে, বিশেষ করে এলএনজিতে কাতারে, কাতার। সেটা ঠিক হতেও কয়েক বছর লেগে যেতে পারে। আর যদি এটা দীর্ঘায়িত হয়, সংকট আরও বাড়তে পারে। তো আমরা জনগণের কাছে এটুকু বলবো যে তারা যেন বাস্তবতাটা বুঝেন। কিন্তু আবারও অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, একটা নতুন সরকার যে পূর্ণোদ্যমে কাজ করতে চেয়েছিল, সে চেষ্টাও করছে, কিন্তু কিছু বড়, মানে কিছু নাই, বড় একটা বাধার মুখে এসে পড়লো।